বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে ধরে নেওয়া হয় চট্টগ্রামকে। পাহাড়ি অঞ্চল এবং কয়েকটি অঞ্চলকে নিয়েই পর্যটন কেন্দ্র মেতে উঠেছে, যেখানে রয়েছে বান্দরবন, কক্সবাজার, সি বিচ, কাপ্তাই, নাম জানা অজানা অনেক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে চট্টগ্রাম। এই সৌন্দর্য উপভোগ করার জন্য আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কাপ্তাই র্যাক সহ উঁচু নিচু পাহাড়। চট্টগ্রামকে বলা হয়ে থাকে পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ আপনি যদি বান্দরবন কিংবা কাপ্তাই র্যাক দেখার জন্য যান, অবশ্যই আপনার চোখে পড়বে উঁচু নিচু বিশালতম পাহাড়গুলো। তাই চতুর্দিকে সবুজে ঘেরা, আর দেখতে পাচ্ছেন আমরা অনেক উপর থেকে নিচে হয়ে নামতে যাচ্ছি। নামতে নামতে আঁকাবাঁকা মৃদু পথ হয়ে মাটির পথ ধরে আমরা হেঁটেই চলেছি। অনেক উপর থেকে আমরা আমাদের সঙ্গীদেরকে নিয়ে এই জঙ্গলে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অল্প কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন আমরা কতটুকু উপরে হেঁটে বেড়াচ্ছি। আপনি যদি মনে করেন চট্টগ্রামের পাহাড় দেখবেন, অবশ্যই বান্দরবন কিংবা কাপ্তাই চলে আসবেন, উপভোগ করতে পারবেন এই পাহাড়ের দৃশ্যগুলো। চলুন কতটুক হেঁটে হেঁটে ক্লান্ত শরীরে কোথাও বসা যায় কিনা চেষ্টা করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় সুদীপ, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সকলেই পাহাড়ের উপরে উঠেছি, একটু বিশ্রাম নিচ্ছি, কারণ পাহাড়ে উঠলে অবশ্যই অনেক ক্লান্তি লাগে। ক্লান্তি বিকেলটা আসলে আমরা চাচ্ছি না একটু হাঁটি, তারপর একটু বিশ্রামের যদি বিশ্রামের পরে আমরা আবারও রওনা দেব, পাহাড়ের চূড়া উঠবো। সে সাথে আমাদের গন্তব্যটা হচ্ছে কাপ্তাই, রাজস্থলী বাজার। আমরা সেইখানেই পৌঁছাবো। আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, কারণ যতক্ষণ পর্যন্ত না পাহাড় আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। দেখেন কিন্তু জঙ্গলি কিছু ধরলে আবার খবর আছে। বিশ্বকে আমরা নতুন করে জানার জন্য সহজ উপায়, এটি হচ্ছে ব্লগ। প্রাকৃতিক সৌন্দর্যের সপ্তাহ আশ্চর্য হলো চট্টগ্রাম। চট্টগ্রাম যেমন রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, তেমনটি কাপ্তাই র্যাক। একটু পরেই আপনাদেরকে আমরা কিন্তু কাপ্তাই র্যাক ঘুরে দেখাবো। তাই তো কবিরা বলেছে, দেখবো এবার জগৎটাকে, ঘুরছে মানুষ কেমন করে, দেশ হতে দেশ দেশান্তরে। যুগান্তরের ঘূর্ণি পাকে যদি আসলে যুগ উপযোগী হয়েও কিন্তু এত সুন্দর পৃথিবীটা আমরা হাতের মুঠোয় পেয়েছি। তাই তো কবিরা বলেই গিয়েছিল, এক সময় আমাদের হাতের মুঠোয় চলে আসবে সেই পৃথিবী। আমরা কিন্তু মোবাইলের মাঝখানেই মাঝে মাঝে ভিডিও দেখেই কিন্তু বুঝতে পারি আমাদের হাতেই কিন্তু এখন পৃথিবীর সব কিছু। আসলে চার্জ করলেই আপনি পাচ্ছেন বাংলাদেশের কোন প্রান্তে কি আছে, কত সৌন্দর্য প্রাকৃতিক আর কৃত্রিম। ইস, বাঁশের চাপা পড়েছি, বাঁশ সরাতে হবে। দেখতে পাচ্ছি অনেক বিশাল একটি বাঁশ পড়ে আছে। জঙ্গলে এমন অবস্থায় হয়, উঁচু নিচু পাহাড় বলেছিলাম, দেখতে একেবারে জঙ্গল, আঁকা বাঁকা পথ দিয়ে হাঁটতে হাঁটতে একেবারে টায়ার্ড। ইস, ওয়াও, কত স্মার্ট, কত সুন্দর। ইস, হাঁপিয়ে গেছি। চলে এসেছি কাপ্তাই র্যাক, নৌকা সাম্পান দাঁড়িয়ে আছে। ইস, কি সুন্দর। চলুন চলুন দেখা যাক এই সমুদ্র না হলেও এই নদী নালা খাল বিল যেখানে
নৌ ঘাটে ফেরি হয়ে পারাপারি করতে হয় হাজার শত যাত্রীকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন চট্টগ্রামের কাপ্তাই রেক এবং চট্টগ্রামের পার্বত্য এলাকাটি ঘুরে দেখানো হয়েছে। আমাদের এই নতুন চ্যানেলটি আপনাদের সাথে সবসময় থাকবে। এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে আমাদের আয়োজন থাকবে খবর, প্রতিবেদন, ব্লগ সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান, এবং এই যাত্রায় আমরা আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 21 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবারও বলছি সাথেই থাকুন। চেষ্টা করব সবসময় নতুন এবং তরতাজা খবর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আমরা কাছে এখন জানতে তুলে চাইবো ধরতে। যারা এই পথে অর্থাৎ আমাদের সাথে থাকুন। যে ঘাটে যারা চ্যানেল দায়িত্বরত আছেন 21 তাদের কাছ থেকে সাবস্ক্রাইব জিজ্ঞেস করুন। করব এই দৈনিক ধন্যবাদ এখানে সকলকে। কত মানুষের যাতায়াত হয়। কারণ যখন আসলে নৌপথে মানুষ যাতায়াত করে হয়তো নিশ্চয়ই এই ব্যস্ত এলাকার মধ্যেই বসবাস করে অনেক মানুষ। তার মধ্যে সংখ্যা হয়তো গণা না গেলেও কিন্তু বলা যাবে এখানে কত মানুষের যাতায়াত হয়। তা আপনারা দেখছি চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যেটি হচ্ছে চন্দ্রগুনা অর্থাৎ কাপ্তাইয়ের পাশাপাশি, যদিও কাপ্তা এলাকা পড়ছে। তারপরে আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকের ব্লগে সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যের মধ্যে তুলে ধরার মতো একটি জায়গা। আর আমরা জানি যদিও সড়ক পথে এবং আপনাদের বাটিয়ারি চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি, তবে কিন্তু এই সড়কটি অর্থাৎ নৌপথটি একটু ভিন্ন। যদিও কাপ্তাই রেকের একেবারে কাপ্তাই রেক ধরে এই জায়গাটি। আমি এখন বর্তমানে আছি চট্টগ্রামের কাপ্তাই একটি রেকে, যেই নদীতে প্রায় দৈনিক মানুষের উপস্থিতি না থাকলে হয় না। কারণ এইখানে কিন্তু শহরমুখী কিংবা গ্রামমুখী ব্যস্ত মানুষের ব্যস্ততায় এই ধন্যবাদ জানিয়ে সকলকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সকলকে কাশফুলের নরম ছোঁয়ার শুভেচ্ছা এবং সব সময় 2021 সালের পথযাত্রা নিয়ে শুভেচ্ছা সকলকে। শুভ হোক সবার পথ চলা। চ্যানেল 21। কান্দে রইয়া রইয়া ওর সম্পনের নাইয়া ওরে নীল দরিয়া আমি গেছি যে কত চলিয়া দর্শক শ্রোতা, আমরা এখন জানতে চাইবো যারা এই পথে অর্থাৎ যে ঘাটে যারা দায়িত্বরত আছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো এই দৈনিক এখানে কত মানুষের যাতায়াত হয়। কারণ যখন আসলে নৌপথে মানুষ যাতায়াত করে হয়তো নিশ্চয়ই এই ব্যস্ত এলাকার মধ্যেই বসবাস করে অনেক মানুষ। তার মধ্যে সংখ্যা হয়তো গণা না গেলেও কিন্তু বলা যাবে এখানে কত মানুষের যাতায়াত হয়। তা আপনারা দেখছি